৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। পরে আলীর মনোনয়নের কথা জানান নির্মাতা নিজেও। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি রান আউট ফিল্মস। এমন একটি ঘটনা দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের তো আনন্দিত করবে এবং তরুণদেরও অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রযোজক তানভীর হোসেন। ২০২৪ সালের নভেম্বরে সিলেটে হয়েছে এই দৃশ্য ধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান জানান, ব্যক্তি জীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ সরল সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের। স্বল্প দৈর্ঘ্য সিনেমাটির নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক তিনি জানান, গল্প নিয়ে তিনি এরকম নিশ্চিতই ছিলেন যে বাইরের দর্শকেরা এটা পছন্দ করবেন। নির্মাতা আদনান ও প্রযোজক তানভীরের এবারের কান যাত্রা এখানেই শেষ নয়। আলী সিনেমাটির মূল প্রোডাকশন কোম্পানি ক্যাটালগ মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় আলী এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় আগপিত নির্মিত হয়েছিল, যার সহ প্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়, লড়বে পাম দরের জন্য। একই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত দুটি ছবির এই অর্জন বিরল। সব মিলিয়ে কানের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতার বিভাগে বাংলাদেশের শর্ট ফিল্ম আলী ও ফিলিপাইনের শর্ট ফিল্ম আগাপিতো নিয়ে জমজমাট বাংলাদেশের অংশগ্রহণ। পাশাপাশি কানের স্বল্প দৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে আরও ৯টি সিনেমা।